শহর অন্ধকারে ঢেকে গেছে। অদৃশ্য শক্তি চারপাশে ভয় ছড়াচ্ছে। কিন্তু এক যুবক আছে, নবী দাউদ আলাইহিস সালাম। তিনি শুধু সাধারণ মানুষ নয়, তার নামে উচ্চারণে পাহাড় নেমে আসে, নদী থেমে যায় এবং পশু তার নির্দেশ মেনে চলে। আজ রাতটা তার জীবনের সবচেয়ে বিপজ্জনক রাত। শুনুন কিভাবে দাউদ আলাইহিস সালাম তার সাহস, শক্তি এবং প্রার্থনার মাধ্যমে অশান্তি জয় করে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে। নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর এক অসাধারণ নবী এবং শক্তিশালী নেতা ছিলেন। তিনি শিশু থেকেই আল্লাহ ভক্ত, সাহসী, ন্যায়পরায়ণ এবং সত্যের পথে অবিচল ছিলেন। তার হৃদয় ছিল উদার, মনোভাব ছিল ধীর। যে কোনো অন্যায়, প্রতারণা বা দুশ্চিন্তার বিরুদ্ধে তিনি কখনো হাল ছাড়তেন না। পাহাড়, নদী, গাছপালা এবং পশু যেন তার সাথে আলাপ করত, যা তাকে আল্লাহর নির্দেশ ও শক্তি বোঝার সুযোগ দিত। শিশু দাউদ আলাইহিস সালাম যখন প্রথম প্রার্থনা করতেন, বাতাস থমকে যেত, পাথর নিজের মতো সরে যেত, নদীর জল নির্দিষ্ট পথে বইত এবং পশুরা শান্ত হয়ে বসত। মানুষ দেখত এবং বলতো, দাউদ আলাইহিস সালাম আল্লাহর অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত। সে শুধু সাধারণ মানুষ নয়, তার শক্তি ও ধৈর্য মানুষকে ভয় ও শ্রদ্ধা দেখায়। এই অলৌকিক ক্ষমতা তাকে সবসময় ন্যায় ও সতর্কতার পথে রাখত। শহরে মানুষ প্রতারণা, লুণ্ঠন, অসদাচরণ এবং অন্যায়ে লিপ্ত ছিল। তারা দাউদ আলাইহিস সালামকে উপহাস করত, কিন্তু তার ভয়ে কাঁপত। তিনি বলতেন, মানুষেরা আল্লাহর পথে ফিরে আসো, অন্যথায় তোমাদের কৃতকর্মের ফল ভয়ঙ্কর হবে। যারা ন্যায় ও সতর্কতার পথে চলে, আল্লাহ তাদের জীবন আলোকিত করে দিবেন। তার কথায় অদ্ভুত শক্তি কাজ করত। ভালো মানুষেরা অনুপ্রাণিত হতো, অন্যায়ীরা ভয় পেত। দাউদ আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য শয়তান ও অদৃশ্য শক্তি নানা রূপ ধারণ করে। তারা তাকে বিভ্রান্ত করতে চায়, ভয় দেখাতে চায়, আল্লাহর পথ থেকে সরাতে চায়। কিন্তু দাউদ আলাইহিস সালাম আল্লাহর নাম উচ্চারণ করলে সমস্ত অদৃশ্য শক্তি ভয় পেয়ে পালিয়ে যায়। পাহাড়, গাছপালা, পাথর, নদীর জল সবাই তার নির্দেশে আন্দোলিত হয়ে প্রতিবন্ধকতা সরায়। একদিন শহরের উপর দুষ্ট শক্তি হামলা চালায়। দাউদ আলাইহিস সালাম তার সৈন্যদের নেতৃত্ব দেন। তার শুধু আঙ্গুলের ইশারায় পাহাড়ের বিশাল শিলা নেমে আসে, দুষ্ট শক্তিকে বাধা দেয়। ঝড় থেমে যায়, বজ্রপাত আলোর রশ্মির মতো জ্বলসে ওঠে। মানুষের মন সাহস আর আশ্চর্যে পূর্ণ হয়। দুষ্ট শক্তি পালিয়ে যায়, সৈন্যরা একত্রিত হয় এবং শহরের মানুষের শান্তি ফিরে আসে। দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে ন্যায় ও সতর্কতা প্রতিষ্ঠিত হয়। যুদ্ধের পর দাউদ আলাইহিস সালামকে রাজা এবং ন্যায়পরায়ণ বিচারক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার অলৌকিক ক্ষমতা তাকে ন্যায়পূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করত। যে কোনো মামলার সত্য খুঁজে বের করতে পাথর, জল এবং পশু নিজেই সাক্ষ্য দিত। তিনি সাধারণ মানুষের সঙ্গে ন্যায়পূর্ণ আচরণ করতেন, দুষ্টদের শাস্তি দিতেন এবং সত্যের পথ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতেন। দাউদ আলাইহিস সালামের দিন শুরু হতো প্রার্থনার মাধ্যমে। প্রতিটি প্রার্থনা ছিল এমন যেন পৃথিবীর সমস্ত শক্তি তার প্রতি শ্রদ্ধা জানায়। তার প্রার্থনা শোনার জন্য পশু, পাখি, নদী এবং বাতাস একত্রিত হতো। মানুষ দেখত আর বিস্মিত হতো। দাউদ আলাইহিস সালাম আল্লাহর সত্যিকারের সেবক। তার ধৈর্য ও বিশ্বাসের শক্তি অসাধারণ। শহরে আবার অশান্তি দেখা দেয়। শয়তান মানুষের মনে উস্কানি দেয়, প্রতারণা এবং হিংসা ছড়ায়। দাউদ আলাইহিস সালাম আবার শহরের মানুষের কাছে এগিয়ে আসেন। তিনি শান্তভাবে বলেন, মানুষেরা আল্লাহর পথে ফিরে আসো, অন্যথায় তোমাদের কৃতকর্ম তোমাদের ধ্বংস করবে। সত্য ও ন্যায়ের পথে থাকো, আল্লাহ তোমাদের পথ আলোকিত করবে। তাদের মধ্যে কিছু মানুষ অনুপ্রাণিত হয়, কিছু ভয় পায়। এই ভয় এবং বিশ্বাসের মিলনে শহর শান্ত হতে থাকে। একদিন রাতের অন্ধকারে দুষ্ট শক্তি শহরের উপর বড় ধরনের আক্রমণ চালায়। শহরের মানুষ চিৎকার করে সাহায্য চায়। দাউদ আলাইহিস সালাম সৈন্যদের সঙ্গে দাঁড়ান। তিনি তার হাতে আল্লাহর নাম উচ্চারণ করলেন এবং পাহাড়, নদী, গাছপালা সবই তার নির্দেশে আন্দোলিত হয়ে শহরের দিকে এগিয়ে আসে।
এক বিশাল ঝড় থেমে যায়, বজ্রপাত আলোর রশ্মির মতো উড়ে যায়, অদৃশ্য শক্তি ভয় পেয়ে পালায়। মানুষ ধীরে ধীরে নিরাপদ হয় এবং সাহস ফিরে পায়। দাউদ আলাইহিসসালাম শুধু লড়াইকারী নন, তিনি মহান শিক্ষকও ছিলেন। তিনি তার প্রজাকে শিক্ষা দিতেন যে আল্লাহর পথে ধৈর্যশীল থাকা, ন্যায় বজায় রাখা এবং সত্য অটল থাকা সব সময় ফলপ্রসূ হয়। তিনি প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে শক্তি দাও যাতে আমি সত্য, ন্যায় এবং ত্যাগের প্রতি অবিচল থাকতে পারি। আমার প্রজাদের সুরক্ষা দাও, দুষ্টদের শাস্তি দাও এবং সত্যের পথ আলোকিত করো। আমাকে তোমার করুণায় প্রজ্জ্বলিত করো। দাউদ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, সতর্কতা এবং ন্যায় কখনো হারায় না। যে ব্যক্তি আল্লাহর পথে থাকে তার জীবন আলোকিত হয়। তিনি তার শক্তি, ধৈর্য এবং অলৌকিক ক্ষমতার মাধ্যমে প্রজাদের শান্তি, ন্যায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হন। দাউদ আলাইহিসসালাম আল্লাহর শক্তি ও করুণার প্রতীক। তার জীবন, তার যুদ্ধ, তার পরীক্ষা এবং তার অলৌকিক ক্ষমতা আমাদের মনে করিয়ে দেয় যে সত্য ও অন্যায় পথ অটল থাকা মানেই আল্লাহর সাহায্য ও আশীর্বাদ লাভ করা। বন্ধুরা, এরকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।